ওষুধ দোকানের মালিক এবং হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাওড়া শ্যামপুকুর থানার দেওড়াতে। মৃতের নাম লক্ষ্মীকান্ত হাজরা, বয়স 50, বাড়ি দেওড়াতে। জানা গিয়েছে লক্ষ্মীকান্ত বাবুর ছেলে গত বেশ কিছুদিন ধরে পক্স আক্রান্ত হয়। পরে লক্ষ্মীকান্ত বাবু সেই পক্সে আক্রান্ত হয়। স্বাভাবিকভাবে একটি ওষুধের দোকানে চেম্বার করা গ্রামীণ চিকিৎসক জনৈক তানভীর আলী খানের কাছে চিকিৎসা করেন তিনি। বেশ কিছুদিন চিকিৎসা করার পর অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন লক্ষ্মীকান্ত বাবুকে প্রথমে বাগনান 2 নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে, সেখান থেকে তাকে রেফার করা হয় অন্যত্র। এরপর বেলেঘাটা আইডি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ওষুধের দোকানদার এবং গ্রামীণ চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য লক্ষ্মীকান্ত বাবুর মৃত্যু হয়েছে এবং দোষীদের শাস্তির দাবিতে শনিবার সকালে রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধ করে মৃতের পরিবার ও আশপাশের লোকজনরা। পরে শ্যামপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওষুধের দোকানদারকে আটক করে নিয়ে যায়। পুলিশি আশ্বাসে অবরোধ উঠলেও অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করে এলাকার লোকজন। এই ঘটনায় দেওড়াতে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিবারের তরফে কি জানানো হচ্ছে শুনে নেব। আমার স্বামীর পক্স হয়েছিল, প্রথমে আমার ছেলের পক্স হয়েছিল, ভালো হয়ে গেছিল বলে আমার স্বামীর পক্স হয়েছিল। দেখেছিলাম ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু এসে ওষুধ দিয়েছিল। ওষুধ দেওয়ার কারণে তিনি কিছু খেতে পারছিলেন না, জল অব্দি খেতে পারছিলেন না। ডাক্তারবাবু বললো কিছু যখন খেতে পারছেন তাহলে বল শক্তি পাবেন। বলার কারণে বলে অক্সিজেন সেলাইন দিতে হবে। আমি ঠিক আছে তাহলে সেলাইন দাও। সে লাইন দেওয়ার পরে গোটা বক্স গোটা সব রেড ঢোল হয়ে গেল। ঢোল হয়ে যাওয়ার পরে যখন দেখতে পাচ্ছে আর পারবো নি, পটলডাঙ্গা হাসপাতালে বলে নিয়ে গেলে ভালো হবে। তাহলে চলো পটলডাঙ্গায় হাসপাতালে যেতে পটলডাঙ্গা ডাক্তারবাবুকে বলতেছে পরে তুমি যেহেতু পেশেন্টটাকে হাতে নিয়েছিলে পক্সের ওষুধ প্রথম থেকে মারোনি কেন? পক্সের ওষুধ যদি প্রথম থেকে মারতে তাহলে পক্সটা এত বাড়তো নি। আর না বললে সব জায়গায় ভর্তি নিত। এখন এতটাই বাড়ি ফেলেছো তুমি, কোথাও ভর্তি নিবেনি, তোমাকে ঘরে গিয়ে চিকিৎসা করতে হবে বলে ঘরে নিয়ে এসে সেলাইন ফেলাইন দিয়ে অক্সিজেন দিয়ে রেখে দিয়েছিল। বুকে এমন কপ বসে গিয়ে আর শ্বাসকষ্ট হচ্ছে যে নিঃশ্বাস নিতে পারছে নি, বার করতে পারছে নি। তখন বলতেছে আমার ডাক্তারবাবু কেন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে? বলছে বুকে কপ বসে গেছে, ইনফেকশন হয়ে গেছে, কপের সাথে রক্তও বেরোচ্ছে দেখতে পাচ্ছি বলে কিনা। আমি তখন ডাক্তারবাবুকে বলছি যে ডাক্তারবাবু ইনি তো টাকা পয়সা সবই আছে, তুমি যেখানে বলো ভর্তি করো, যত টাকা লাগুক তুমি নিয়ে চলো। তখন যে ডাক্তারবাবু চারদিকে ফোন লাগাচ্ছে, ফোন লাগিয়ে সানপাওয়ারের পাশে যে উইলিক বলে একটা নার্সিংহোম আছে সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে যে ডাক্তারবাবুকে বললো তুমি যাবে, আমাদের তো ঘরে কেউ নেই, তুমি কি নিশানারে দিয়েছো তুমিই একমাত্র বলতে পারবে, ডাক্তারবাবুর সাথে তোমাকে যেতে হবে। ডাক্তারবাবু বললো ঠিক আছে আমি যাবো, বাইকে করে যাবো, তোমরা মারুতি গাড়িতে করে পাঠিয়ে দিয়েছি। ডাক্তারবাবু আর যায়নি। আমার ছোট ছেলে খালি ফোন করতেছে, ও মা গো বাবা যে তা পড়ে আছে, ডাক্তারবাবু আসেনি গো, বাবা তার কষ্ট পাচ্ছে গো। আমি সঙ্গে জামাইবুকে বলি ও জামাইবু তুমি যাও না গো, আর বাবা সে তার কষ্ট পাচ্ছে গো বলে জামাইবু ফার্স্টে দিয়ে দেখে ওর বাবা পড়ে আছে, ডাক্তারবাবু কি মারেনি গো। তারপরে নিয়ে সেবাবতে ভর্তি করতে গেল। সেবাবত ডাক্তার বললো ইনিকে তো বাড়াবাড়ি করে নিয়ে এসছো, এখন হবে নি বলে আবার সেখান থেকে বেলেঘাটায় ট্রান্সফার করে দিল। বেলেঘাটায় এতদিন ভর্তি ছিল, আশুতে ভর্তি ছিল, ভর্তি থাকার পর আর আমাদের ওষুধ দোকানটা যে নিয়েছে সে কোনোদিনও মাসের ভাড়া দিত নি, সবসময় মাল খরচার পয়সা দিত, আর মাল খেয়ে শরীর খারাপ বলে ওষুধ খরচার পয়সাটা দিত। সব লোকাল কোম্পানির ওষুধগুলোকে দিত, কোনোদিনও গ্রান্টের কোম্পানির ওষুধ দিত না। আমরা তো ঘরে বুঝতেও পারতাম না যে এটা গ্রান্টের কোম্পানি নয় বলে। যখন অন্য ডাক্তারের হাতে এসে বললো হাই বৌদি তুমি কোথা থেকে ওষুধ কিনেছো, এই তো সব লোকাল কোম্পানির মাল, একটা গ্রান্টের কোম্পানির মাল নয়। আমি বলি কেন, আমাদের তো এই ওষুধ দোকান থেকে দিয়েছে সব। বলে এইগুলো খাওয়াওনি ভালো হবে নি বলে তিনি আবার সব ওষুধ লিখে দিল। ওষুধ দোকানিটাও ওরকম করে আমার স্বামীকে শেষ করে। ওষুধ দোকানির ভুলের জন্যই কি এই ঘটনাটা ঘটলো? না, ওষুধ দোকানির ভুলের তোরে নয়, ডাক্তারবাবুর ভুলের তোরেই হয়েছে। কিন্তু ওষুধ দোকানেও এরকম গ্রান্টের মাল কোনো ওষুধ দিত নি, মানে হচ্ছে জানে ভাড়া থেকে কাটানো হবে আর ওরাও কিছু ঘরে বুঝতে পারবে নি, সেই কারণে ওরকম গ্রান্টের ওষুধ দিত না। সব এক্সপায়ার হলো ওষুধ দিয়েছে। হ্যাঁ ওইটাও নয়, মানে কোম্পানি ভালো কোম্পানির দিত নি, ভালো ওষুধ দেয় না, কিন্তু লোকাল কোম্পানির গুলো সব দিত। আমরা কিছু বুঝতে পারতাম না। হ্যাঁ, আমি অক্সিজেনটা নিয়ে আমাদের সিলিন্ডারটা ঘরে ছিল বলে আমি ছেলেকে দিয়ে ডাক্তারকে বলেছিলাম যে অক্সিজেনের সিলিন্ডারটা নিয়ে যেতে বলে ডাক্তারবাবু অক্সিজেন সিলিন্ডারটা নিয়েছে। মা বলতেছিল 2 দিন বাদে অক্সিজেনের সিলিন্ডারটা আনতে এসছে। আমাকে জিজ্ঞাসা করতেছে বৌদি দাদা এখন কেমন আছে? আমি বলি দাদার খবর খুব খারাপ করে ফেলছে গো, এমনি এত ছুঁচ গেঁথেছে, সেলাইন ফেলাই দিয়েছে, সেখানে ডাক্তাররা চ্যালেঞ্জ খুঁজে পায়নি, পায়ে চ্যালেঞ্জ করতেছে।
আর এত বাড়াবাড়ি করে দিয়েছে যে সেখানে সবাই বলতেছে ইনিকে বুড়ো ধারা পেয়েছো, ইনিকে এইভাবে মেরে নিয়ে এসছো কেন, সবাই ডাক্তারবাবুরা সব কেমন করতেছে। ওই কথা বলতে ওষুধ দোকানি এসে আমার ঘরে পেরিমেনি করতেছে। এই তোমার প্রয়োজনে ডাক্তার এসছে, ডাক্তারকে ডেকেছো বলে এসছে, ডাক্তার এমনি আসেনি, ডাক্তারকে তোমার প্রয়োজন হলো তাই তুমি ডেকেছো বলে এসছে, ডাক্তারের দুর্নাম একদম ছড়াবেনি, নানা রকম বলে হুমকি দিচ্ছে আমাকে। হুমকি দেওয়ার কারণে আমি পার্টির অফিসে জানালাম, পার্টি অফিসে বললো যে ওষুধের চিকপিক নিয়ে চলো থানায় যাব। ওষুধের চিকপিকগুলো নিয়ে যাচ্ছিলাম, এমন কাড়াকাড়ি করে ফেলে দিল খালেতে, দিয়ে বাইক নিয়ে চলে গেল, সব কোনো কিছু আর পেলাম নি, প্রমাণ লোপাট করে দিল। দিয়ে থানায় গিয়ে আমরা ডায়েরি করেছিলাম। আজকে আমার স্বামী, কালকে আমার স্বামী মারা গেল। এই ওষুধ দোকানে যিনি নাম কি? ওষুধ দোকানের মালিকের নাম হ্যাঁ। লালন টাইটেলটা আমি বলতে পারবো না। আর ডাক্তারবাবু? ডাক্তারবাবুর নাম আমার ছেলে জানে, আমি জানি। আচ্ছা, আপনি কি দাবি করছেন? এখানে আপনি কি চাইছেন? বা আমি চাইছি যে আমার স্বামী যতটা কষ্ট পেয়ে মারা গেছে, ডাক্তারবাবুদের ততটাই কষ্ট। আর ওই দোকানটার জন্য যেহেতু আমার স্বামীকে ওরকম ভাবে মাল খেতে পয়সা দিত, ওষুধ ওরকম বেকার লোকাল কোম্পানি দিত, উনিরা উঠে যাক। আর আমার তো ছোট ছোট বাচ্চা, এরা তো কিছু জানেনি, দুধের বালক, এদের সম্পূর্ণ খরচা দুধ। আর তারপরে যা শাস্তি পেয়েছে আমার স্বামী, প্রচুর কষ্ট পেয়েছে, উনিরাও যেন কষ্ট পায়।